হ্যাঁ আমি আচ্ছা, আমরা আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখনই। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম বা প্রোগ্রামিং ভাষার যে প্রজন্ম বা এটার কিছুটা মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আর কি। সেখানে আমরা দেখছি যে প্রথম দিকে প্রোগ্রামিং ভাষা ছিল মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা নির্ভর, অর্থাৎ মেশিন নির্ভর। যে মেশিনের জন্য প্রোগ্রাম করা হয় ওই প্রোগ্রামটা শুধু ওই মেশিনেই চলবে বা ওই মেশিনের জন্যই প্রযোজ্য। তো এরপরে 50-এর দশকে একটু ডেভেলপমেন্ট হয়, সেটা মেশিন ভাষার থেকে আরেকটু সহজ, সেটাকে বলা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ভাষার আরেকটা নাম আছে, কে বলতে পারবা? নমিনিক ভাষা। রাইট, নেমোনিক। ঠিক আছে, নেমোনিক মানে হচ্ছে সাংকেতিক বা সংকেত নির্ভর। হ্যাঁ, মনে করো যে পুরা শব্দ না লিখে দুই একটা লেটার বা দুই একটা বর্ণ লিখতে হয়। যেমন লোডের জন্য লিখতে হয় কি LDA, LDA, রাইট। স্টোরের জন্য STR, STA, ক্লিয়ারের জন্য CLR। ঠিক আছে, মানে অর্থাৎ সাংকেতিক। আচ্ছা, তো অ্যাসেম্বলি ভাষার পরে আরেকটা ভাষার ডেভেলপমেন্ট হয়, সেটাকে বলা হয় কি মধ্যম স্তরের ভাষা। হ্যাঁ, মধ্যম স্তরের ভাষাগুলা হচ্ছে কিছুটা নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য থাকবে, আবার কিছুটা হাই লেভেল ভাষার বৈশিষ্ট্য সেখানে বজায় থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু দেখি যে তৃতীয় প্রজন্মের ভাষা আসলে কোনগুলা। তৃতীয় প্রজন্মের ভাষাগুলাই আসলে মূলত উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই ভাষাগুলা হচ্ছে অনেকটা মানুষের ভাষার মতো। মানে মানুষের ভাষা বলতে ইংরেজি ভাষা এখানে বোঝানো হচ্ছে, যেহেতু কম্পিউটারের জন্ম, আবিষ্কার, বিকাশ সবকিছু কোথায় হয়েছে বলতো? আমেরিকা বা ইউরোপে, মূলত আমেরিকাতেই। ঠিক আছে, ওখানেই প্রথম কিন্তু কম্পিউটার প্রচলন শুরু হয়। এটার যত ধরনের ডেভেলপমেন্ট, এটার ম্যানুফ্যাকচারিং হতে শুরু করে এভরিথিং কিন্তু সেখানে, যেহেতু আমেরিকা এবং এরপরে ইউরোপে এটা গেছে। ইউরোপ আমেরিকার ভাষা কি? ইংলিশ। ইংরেজি বা ইংলিশ। তো সুতরাং প্রোগ্রামিং ভাষাটাও সব প্রথম থেকে চেষ্টা করা হয়েছে যেন ইংরেজিতে কোনো কিছু কমান্ড দিলে কম্পিউটার সেটা বুঝতে পারে। প্রোগ্রামিং প্রোগ্রামের সংজ্ঞা আমরা কি পড়ছিলাম বলো তো জান্নাত? হ্যাঁ, ঠিক আছে। মানে সেট অফ ইনস্ট্রাকশন বা কিছু নির্দেশনা, কিছু সাংকেতিক ভাষায় বা সমস্যা নির্দেশনা। সমাধানের নির্দিষ্ট জন্য হ্যাঁ বলো, আবার বলো। কম্পিউটার সাহায্যে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে সঠিক বিন্যাস অনুযায়ী নির্দিষ্ট নিয়মে তৈরি নির্দেশমালাকে প্রোগ্রাম বলা হয়। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্দেশমালা বা কমান্ড গুলাকে বলা হয় প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে তৈরি করার জন্য প্রাথমিক স্তরে বা একেবারে প্রথম দিকে তখন প্রোগ্রাম তৈরি করার ভাষা ছিল কি মেশিন ভাষা। আর মেশিন ভাষা কোনটা বলো তো? 01 রাইট, 01 বা বাইনারি ভাষাটাই হচ্ছে মেশিন ভাষা। অর্থাৎ মেশিন। প্রোগ্রাম লিখতে হইলেও 01 দিয়ে লিখতে হবে। জিরো দেখলে কম্পিউটার বুঝবে কোনো একটা কিছু অফ করে রাখতে হবে, ওয়ান লিখলে কম্পিউটার বুঝতে পারে যে কোনো একটা জিনিস অন করতে হবে। এই হাজার হাজার লাখ লাখ 01-এর কম্বিনেশন দিয়েই কম্পিউটার সবকিছু বুঝতো। এরপর আস্তে আস্তে এটাকে এই 01 থেকে বের হয়ে এটা কোথায় আসলো, ইংরেজি ভাষার দিকে কনভার্ট হতে শুরু করলো। তো মোটামুটি উচ্চ স্তরে প্রবেশ করে হচ্ছে তৃতীয় প্রজন্মে এসে। তো এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব হয়। মেশিন ভাষার একটা বড় অসুবিধা কি ছিল? এই ভাষাগুলা বা এই প্রোগ্রামগুলো হচ্ছে মেশিন নির্ভর। হ্যাঁ, মানে নিম্ন স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা প্রধান
সীমাবদ্ধতা ছিল, এগুলা হচ্ছে কি মেশিন নির্ভর বা কম্পিউটার নির্ভর। এক কম্পিউটারের জন্য বানানো প্রোগ্রাম আরেক অন্য কম্পিউটারে কম্পিউটার। চলে না। তাহলে এটা একটা প্রবলেম, কারণ তাহলে এটার ব্যাপক ব্যবহার করা যাবে না। আর উচ্চতর ভাষায় সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে এটা বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব। অর্থাৎ এটা কম্পিউটারের অভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণ সেটার ঊর্ধ্বে, এই জন্য এগুলোকে হাই লেভেল ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেমন বেসিক, প্যাসকেল, সি, কোবল ইত্যাদি। ঠিক আছে, তাহলে উদাহরণগুলো মনে রাখবো তোমরা। প্রায় 25টির মতো হাই লেভেল ভাষা আছে। এর মধ্যে প্রধান ভাষা হচ্ছে এই যে এগুলা অ্যালগোল, কোবল, পিএল। হ্যাঁ, নামগুলা জাস্ট। এর মধ্যে কমন হচ্ছে ফোরটান, প্যাসকেল, বেসিক, এগুলা। অন্তত এই চারটা মনে রাখবে: বেসিক, প্যাসকেল, সি, কোবল। ঠিক আছে। আচ্ছা, এরপর একটা দেখি আমরা তাহলে। হাই লেভেল ভাষার কয়েকটি বৈশিষ্ট্য, যেমন এই ভাষায় বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্বাভাবিক ভাষার অনেক শব্দ ব্যবহার করা যায়। ঠিক আছে, স্বাভাবিক ভাষায় আমরা যেগুলা ওয়ার্ড ইউজ করি, যেমন ধরো রান, অ্যাড, সাবট্রাকশন, মাল্টিপ্লাই, ডিভিশন, ঠিক আছে, অ্যাভারেজ, এই ওয়ার্ডগুলাও কিন্তু কমান্ড হিসাবে ইউজ করা যায়। প্রোগ্রামের স্টেটমেন্ট বা কার্য বর্ণনা অনেকগুলো মেশিন স্টেটমেন্টের সমকক্ষ, অর্থাৎ প্রোগ্রাম সংক্ষিপ্ত, অর্থাৎ বেশি লেখা লাগে না। তাহলে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রোগ্রামগুলা একটু সংক্ষিপ্ত হয়। তারপরে লাইব্রেরি প্রোগ্রামের সুবিধা বিদ্যমান। আচ্ছা, লাইব্রেরি প্রোগ্রাম বা লাইব্রেরি ফাংশন কি, এটা আমরা পরে দেখব। সি প্রোগ্রামে অনেক কাজ আছে যেগুলা আগে থেকেই করে রাখা আছে, জাস্ট মানে লাইব্রেরি থেকে যেরকম আমরা বই নেই, এখানেও লাইব্রেরি থেকে আমরা ওই ফাংশন গুলা জাস্ট কল করতে হয়। আরেকটা হলো যে প্রোগ্রাম রচনার সময় কম্পিউটার মেশিনের কথা ভাবতে হয় না। অর্থাৎ কম্পিউটারের ভিতরে একটা ডেটা কোথায় স্টোরেজ হবে, এটা কোথায় মেমোরিতে থাকবে, কত মেমোরি জায়গা নিবে, এগুলা নিয়ে চিন্তা করা লাগে না। ঠিক আছে, তাহলে এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলা কি কি? একটা হলো ইংরেজি শব্দ ইউজ করা যায়, প্রোগ্রামটা একটু সংক্ষিপ্ত হয়, লাইব্রেরি প্রোগ্রামের সুবিধা আছে, মেশিনের কথা বা কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠন ভাবতে হয় না। হাই লেভেল ভাষা দুই ধরনের: সাধারণ কাজের জন্য, আরেকটা হচ্ছে বিশেষ কাজের জন্য। আচ্ছা, এখানে কিছু বিস্তারিত আছে। তো সাধারণ কাজের জন্য বলতে যেটা বোঝানো হয়েছে, যেসব ভাষা বা যে ল্যাঙ্গুয়েজ গুলা, এখানে যে ভাষা বলতে কিন্তু, যেমন সি কিন্তু অনলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি এর মতো কিন্তু আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। যেমন একটু আগে দেখলাম মোটামুটি 25টার মতন হাই লেভেল ভাষা আছে। তার মধ্যে আমাদের বই আছে কোনটা? সি। সি। তাহলে এর বাইরেও কিন্তু আরো 24টা আছে, মানে অন্তত। যেমন উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা সি ব্যতীত? ফরট্রান, প্যাসকেল এগুলা, হ্যাঁ, ফোরট্রান, ফরট্রান, প্যাসকেল। জাভা, বেসিক, জাভা। প্যাসকেল, প্লাস প্লাস। এখান দিয়ে শুই থাকো, যাও। ঠিক আছে, তাহলে এই নামগুলো অন্তত 5-7টা নাম মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে সব ধরনের কাজের উপযোগী যে ভাষা সেগুলোকে বলা হয় সাধারণ কাজের ভাষা। উদাহরণ হিসেবে বেসিক, প্যাসকেল, তারপরে হচ্ছে তোমার সি। সি নিজেও, সি প্রোগ্রাম দিয়ে অনেক ছোটখাটো গেমস তৈরি করা যায়। সি প্রোগ্রাম দিয়ে আমরা কম্পিউটারে যে সফটওয়্যার ইউজ করি টুকটাক, এগুলাও তৈরি করা যায়। অর্থাৎ সাধারণ কাজের জন্য যে সমস্ত অ্যাপস বা প্রোগ্রাম প্রয়োজন হয় সেগুলা কিন্তু সি এর মাধ্যমে বা বেসিক, প্যাসকেল এগুলো দিয়ে তৈরি করা যায়। আর বিশেষ কাজের জন্য কিছু হাই লেভেল ভাষা আছে, সেগুলাকে আবার দুই ভাগে ভাগ করছে: বাণিজ্যিক প্রয়োগের জন্য, আরেকটা হচ্ছে
বৈজ্ঞানিক প্রয়োগের জন্য। বাণিজ্যিকটা তো আমরা বুঝতেছি যে কমার্শিয়াল অ্যাপ্লিকেশনের জন্য ধরো, হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুধু। হ্যাঁ হ্যাঁ ধরো ব্যাংক, বীমা, অফিস আদালতে যেগুলো লাগে ওই সমস্ত সফটওয়্যার বা প্রোগ্রাম বানানোর জন্য কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আরো পাওয়ারফুল বা আরো সুযোগ সুবিধা সম্পন্ন। আর বৈজ্ঞানিক প্রয়োগ অর্থাৎ তোমার সায়েন্টিফিক রিসার্চ অ্যানালাইসিস, হ্যাঁ এগুলোর জন্য আবার বিশেষভাবে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এটার উদাহরণ হিসেবে বলা যায় ফোরট্রান, অ্যালগল। ফোরট্রান, অ্যালগল এগুলা কিন্তু শর্ট নেম, এগুলোর পূর্ণ রূপটা একটু খুঁজে বাইর করবে তোমরা। যেমন ফোরট্রান মানে খুব সম্ভবত ফর্মুলা ট্রান্সলেটর। এখন আওয়াজ করো না, এবার আমি একটু দেখে নেই ফোরট্রানের পূর্ণ রূপ কি। ফোরট্রান হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আচ্ছা এটা তোমাদের একটু কাজ দিলাম, হ্যাঁ তোমরা একটু নিজেরা খুঁজে বের করো। ফোরট্রানের পূর্ণ রূপ আছে বা এটা দিয়ে কি কি কাজ করে বলতো, যেখানে সংক্ষেপে বলছে যে এটা স্পেশালি সুইটেড টু নিউমেরিক কম্পিউটেশন এন্ড সায়েন্টিফিক কম্পিউটিং। ঠিক আছে, অর্থাৎ নিউমেরিক বা অনেক ডেটা নিয়ে যেখানে কাজ করতে হয় বা সায়েন্টিফিক অ্যানালাইসিসের জন্য। আচ্ছা তারপরে বিশেষ প্রয়োগের আরো কিছু ক্ষেত্র আছে, যেমন মেশিন নিয়ন্ত্রণ, সিমুলেশন। সিমুলেশন শব্দটা কোথায় পড়ছিলাম আমরা, মনে করো তো? সিমুলেশন প্রথম অধ্যায় আছে আচ্ছা। ভার্চুয়াল রিয়েলিটি, মনে আছে? জি স্যার। কৃত্রিম বাস্তবতা, ওখানে কিন্তু একটা কৃত্রিম পরিবেশ তৈরি করার জন্য সিমুলেশন করতে হয় যন্ত্রপাতি দিয়ে, তাহলে ওই এনভায়রনমেন্টটাকে স্যার বলা হয়। হ্যাঁ বলো। ফোটনের পুনরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। হ্যাঁ হ্যাঁ ফর্মুলা, আমি এটাই অনুমান করছিলাম, ফর্মুলা ট্রান্সলেটর আর কি। ঠিক আছে ট্রান্সলেশন। আচ্ছা, হয়তো ট্রান্সলেশন আর যেটা করে তাকে ট্রান্সলেটর বলে আর কি। ঠিক আছে, তাহলে এটা অনেক সময় এগুলো অবজেক্টিভে আসে কিন্তু। জি স্যার। তাহলে এই বিশেষ প্রয়োগের আরো কিছু ভাষা আছে, যেমন সিএসএল, সি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কোরাল, মডুলা। আমাদের বিস্তারিত জানার দরকার নাই, জাস্ট নামগুলা যে উচ্চ স্তরের ভাষা কোনগুলো তো বিশেষ প্রয়োগের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ যেমন ফোরট্রান, অ্যালগল, সিএসএল। এই যে এসকিউএল, এটাও কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা, এটা মূলত এই যে ডাটাবেজে কোয়ারি করার জন্য লাগে। আচ্ছা প্রক্রিয়া ভিত্তিক ও সমস্যা ভিত্তিক ভাষা। আচ্ছা এই প্রকার ভেদগুলো আসলে দরকার নাই, তাহলে আমরা মূলত যেটা মনে রাখবো সেটা হলো হাই লেভেল ভাষা হচ্ছে যেগুলা মানুষের ভাষার কাছাকাছি বা ইংরেজির সাথে মিল আছে সেগুলা, যেটা মেশিন নির্ভর নয় ওই ভাষাগুলোকে বলা হয় হাই লেভেল ভাষা। উদাহরণ হিসেবে আমরা 7-8টা নাম মনে রাখবো, আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এই 4টা বা অন্তত 2টা বৈশিষ্ট্য মনে রাখবো। আর এটাকে 2 ভাগে ভাগ করা যায়, এটাই যথেষ্ট, সাধারণ কাজের জন্য আর বিশেষ কাজের জন্য। ঠিক আছে, আর এগুলা আসলে দরকার নাই, এগুলো পরীক্ষায় আসে না সাধারণত। যেটা লাগবে সেটা হলো কয়েকটি উচ্চস্তরের ভাষার পরিচিতি। আচ্ছা আমরা একটু 2 মিনিট ব্রেক দেই। আচ্ছা আজান দিচ্ছে, আমি লাইনটা কেটে দিই, 40 মিনিট হয়ে গেছে, তোমরা আবার একটু কানেক্ট করো। আমাদের প্রথম সেশন এখানেই শেষ, হ্যাঁ তোমরা দ্বিতীয় সেশনে যুক্ত হবে।